ঈমান কি জিনিস? যদি কোনো ব্যক্তি শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে না মেনে আল্লাহকে বিশ্বাস করে, সে ব্যক্তি কি মুমিন হবে? ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে। ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু আমার নবীকে মানে না। বুঝাতে পারিনি? যদি কেউ আল্লাহকে মানে, জান্নাত জাহান্নাম মানে, তাতেই সে মুমিন না। বরং আল্লাহকে মানতে হবে, জাহান্নামকে জান্নাতকে মানতে হবে, মিজানকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, কিয়ামতকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, আল্লাহর নবীদেরকে মানতে হবে, তাদের উপরে অবতীর্ণ কিতাবকে মানতে হবে। কি কথা ঠিক না? এক ব্যক্তি আল্লাহকেও মানে, নবীকেও মানে, কিন্তু নবীকে শেষ নবী হিসেবে মানে না, সে কি মুমিন? সেও কাফের। খুব ভালো মতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণ। কয়টা গুণ? তিনি নবী এবং নবী ঈসা, কিন্তু শেষ নবী। নবী মূসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু নবী নূহ নবী, কিন্তু নবী আদম নবী, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও এটা মনে রাখতে হবে। গুণ দুইটা তার। আমার নবী শুধু একটা গুণ না, দুইটা গুণ। যদি কেউ একটা গুণ মানে আর একটা গুণ না মানে, তাহলে সে আমার নবীকে মানলেন না, সেও মুমিন না কাফের? এটা মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝবেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহকেও মানতে হবে, আল্লাহর নবীকেও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। এবং কি হিসাবে মানতে হবে? আমার নবীর পরে নবী নাই, এটা সংসদে আইন চাই, এই স্লোগান আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নবীকে যারা শেষ নবী মানবে না, তারা কি ভাই? আসলে অনেক প্রশাসন বুঝতেই চায় না কাদিয়ানীদের সাথে আমাদের ব্যাপারটা কোন জায়গায়। ওরা বলতে চায় যে দেখেন, কাদিয়ানীরা যদি সংখ্যালঘু হয়, এদেশে হাজারো হিন্দু আছে সংখ্যালঘু, হাজারো খ্রিস্টান আছে সংখ্যালঘু, হাজারো বৌদ্ধ আছে সংখ্যালঘু, তারাও সংখ্যালঘু। আপনারা তাদের মধ্যে সমস্যা করেন কেন? এইটাই তাদের মাথার মধ্যে ঢুকছে। দেখেন, আমরা ঝগড়া করতে চাই না। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য শুনছেন? খ্রিস্টানদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে? কেন? কেন? কারণটা কি? তারা তাদের ধর্ম পালন করবে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই তো। তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু যদি কোনো হিন্দু মুসলিম নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি হিন্দু নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি বৌদ্ধের নামে ধর্ম পালন করে, বাবা বৌদ্ধ যদি খ্রিস্টানের নামে ধর্ম পালন করে, এটা ধর্ম পালন হয় না, ধোঁকাবাজি হয়। ব্যাপারটা এখানে। দেখেন, বাটা কোম্পানি, রাটা কোম্পানি, অমুক কোম্পানি, সমুক কোম্পানির মধ্যে হাজারো কোম্পানি আছে, কিন্তু কেউ কার বিরুদ্ধে কেস দেয় না। কিন্তু একই কোম্পানির যখন নকল বের হয়, তখন আপত্তি। ওই কোম্পানি হিসেবে চালা, কোনো সমস্যা নাই তো। কিন্তু এক কোম্পানির নামে আর এক কোম্পানি নকল করলে তখন তার বিরুদ্ধে কেস হয়। কাদিয়ানীরা যদি কাদিয়ানী ধর্ম হিসাবে চলতে থাকে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কাদিয়ানী যখনই বলবে আমরা মুসলিম জামাত, তখনই আমাদের আপত্তি হবে। আর কিছু না, ব্যাপারটা এখানে। যদি বলে কাদিয়ানীরা ভিন্ন সম্প্রদায়, বাস চলুক, চলতে থাকুক, জনসভা করুক, মিছিল করুক, মিটিং করুক, সব করুক, আমাদের কোনো আফসোস নেই, কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের নামে না, এই দুই নাম্বারই আমরা পছন্দ করি না, সহ্য করব। এইটা আমি প্রশাসন বলতে চাই, আর কিচ্ছু না।
আপনার কথা বোঝার চেষ্টা করুন। তারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু তাদের ধর্মের নামে করতে হবে, মুসলিম ধর্মের নামে করতে হবে। ঈমান আনতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী হিসাবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস রেখে তার আনিত সমস্ত আহকামকে বিশ্বাস এবং না মানে, সে মুমিন না। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রেখে তার আনিত সমস্ত আহকামাতের উপর বিশ্বাস রাখতে হবে। যদি মনে করেন তাকে মানি কিন্তু তার এই বিধান মানি না, তাকে মানি তার এইটা মানি না, তাকে মানি তার এইটা মানি না, সেও মুমিন না।